বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এই তো উদ্বৃত্ত কাকে বলে? বাঁচানো। দেখবেন কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান, প্রথম ব্যাচে জীবনে খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিটে নয়। বোঝা গেল? একটু টান করে দেয়। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাচ্ছি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4-5 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে, মা করে কি আধখানা করে 3জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে ও একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুড়ন্তি তো। চাপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়তেছে। আরে জায়গাটা বলি এবার। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? ভালোবাসা বেশি পেয়েছে। যে ছেলে মেয়ে দেখবেন খুব আদরে আদরে মানুষ হয়, ছোটগুলো ওই আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। কিছু মনে করবেন না বললাম বলে, এটা একদম বাস্তব কথা। তাহলে বিশ্বপিতা সত্যতেতা দাপরে নাম দিলেন, কিন্তু উদ্বৃত্ত করে রাখলেন। কি উদ্বৃত্ত? বাঁচালেন কি? প্রেম। প্রেম দিলেন না, কেটে রেখে দিলেন। আধখানা দিলেন, আধখানা কেটে রাখলেন আস্তে। আচ্ছা, মাল যদি উদ্বৃত্ত হয় কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর বলে। তাহলে মিটে গেল একই কথা। তাহলে চলুন আগে দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেল গোলোকে নাম, পেল গোলোকে নাম, পেল গোলোকে নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলোকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে উদ্বৃত্ত শেষ। 3টে বলে দিয়ে আজকে লীলায় চলে যাবো, আজ দেরি করব কারণ রাত্রি হয়ে যাবে তো। এই 3টে তত্ত্ব বলে দিয়ে লীলায় যাব। ভক্তমণ্ডলী ভক্তি কি লীলায় যাবো নি? তত্ত্বে থাকবো? আচ্ছা আচ্ছা, বলে দিলেই হবে, আমি সব দিকে আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং, বুঝে নিয়েছো? শেষ করলাম। নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন 4টে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে, গরম যা পড়েছে, আর গুছিয়ে ঘুমাতে হবে, নালে বাঁচবনি। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, এগুলো কার জন্য খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু এটা অনেকেই ভাবি না যে দেহের ভেতর একজন অর্গানাইজার আছে, যিনি অর্গানাইজ করছেন। সুইচ মারছে তবে কথা বেরোচ্ছে, সুইচ মারছে হাত পা নড়ছে, সুইচ মারছে কাজকর্ম করতে পারছি। তিনি কে? গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না,
তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। জয় গৌর হরি বল। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে আত্মারামের খাবারটা কি? বিশুদ্ধ হরিনাম অমৃত সুধা রস। কোথায় পাবো বিশুদ্ধ? নিজেই তৈরি করব, নিজেই খাবো। কি করে? নিজে তৈরি করলে তো জানবো ভেজাল আছে কিনা। নিজে ভেজাল দেবো না, নিজেই তৈরি করব, নিজেই খাবো। কি করে পাবো? যার জন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন, গোবিন্দ ঘোষ ও মুরারি গুপ্তের কর্চা দেখে কৃষ্ণদাসকে গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন মহাপ্রভু। কৃষ্ণদাস প্রভু, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি? কি কর্তব্য? জীবের নৈতিক কর্তব্য ওই 6টা লাইন মুখস্থ করে নেবেন। বলবো কি? এটা মুখস্থ করে নাও। সাথে পাঁচে মিলি নিজ তারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি ও দিয়া। প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। হরে কৃষ্ণ মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরে কৃষ্ণ তোমার কাম মহামন্ত্র। কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র। কাম কামনা দূরে যাবে। হরে কৃষ্ণ গাই গৌর হরি বল। কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র। কামনা দূরে যাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে 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 আস্তে। তবে এই গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে বসে আছেন, এর জন্য আপনাদের চরণে সত্যি একটা প্রণাম। এমনি হরিনাম শুনতে চাইছেন মানুষ, যে গরম পড়েছে, তাতেও আপনারা ধৈর্য ধরে এত কষ্ট করে বসে আছেন, এর জন্য একটা দণ্ডবাদ প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং শেষ করলাম। এবার বৃত্তং। বৃত্তি মানে কর্ম। আমরা ভগবানের কাছে যাই, প্রত্যেকে কম বেশি ঠাকুর দেবতার কাছে যাই। আগে বলুন, চাইতে যান না দিতে যান? চাইতে যাই, দরকার পড়লে যাই, নালে যাই না, নাকি? কি গো, কি চাইবো? এ জন্মটা যা হলো হলো, পরের জন্মে যদি আবার মানুষ হয়ে জন্মাই, আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি? এটাই চাইবো তো মায়েরা? ও বড় লোক বাড়ির বউ হবে না? এই রে, এ পাড়া কি বলে দেখি। কি গো, কি চাইবো?
আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে ও মাইরা, আমি আমার মতো বলি, তোমাদের ভালো না লাগলে তোমরা বন্ধ করে দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। শোনো না, আমি তো এখন উঁচু কুলে আছি, উঁচু কুলে আছি। আপনারা নিশ্চয়ই জানেন তো, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের বদন থেকে কার জন্ম? ব্রাহ্মণ। বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তাহলে উঁচু পদে আছি, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান আমাকে আর উঁচু কুলে দিও না। কেন? আমাকে একটু নিচু কুলে দাও। কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায়, সে আর কাঁচ খুঁজবে? অতএব আমি সারা জীবন খুঁজেই যাব, পাবার দরকার নেই। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব। রাধে। আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব। গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন। দয়াল তোমার মতো নেই কোয়া কোন যদিও এটা বলা ঠিক নয়, তবুও বলি, আমি প্রতি বছর কার্তিক মাসে বহুলা অষ্টমী, লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে, বহুলা অষ্টমী। লক্ষ্মী পুজো যাচ্ছে চতুর্থী পূর্ণিমা, তারপরে যে অষ্টমীটা, এটাকে বলা হয় বহুলা অষ্টমী। বহুলা কেন? ওই দিন পৃথিবীর যত নদ নদী আছে সবাই রাধাকুণ্ডে চলে আসে। দেখবেন রাধাকুণ্ডের জলটা পরিবর্তন ঘটে। আর আমার একটা নেশা, সারা বছর কীর্তন করব, কিন্তু বহুলা অষ্টমীতে রাত্রি 12টার সময় রাধাকুণ্ডে স্নান করব। স্নানের তিথিটা হচ্ছে রাত্রি 12টা, প্রচুর ভিড় হয়। এবারে 8 লক্ষ লোক হয়েছিল রাধাকুণ্ডে, বৃন্দাবন। এক ভদ্রলোক 1 ঘন্টা ধরে শুধু আমাকে ঠেলা দিচ্ছে। তা আমি বললাম, দাদা আপনি আগে জানতো, একটু রাগ করেই বলেছি, আপনি আগে যান। বলছেন, না না আমি আপনাকে ধরে স্নান করব। কেন? বিশ্বাস করুন, আমার দুটো চোখই ব্লাঙ্ক, চোখে দেখতে পাইনি। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। একা? হ্যাঁ, একাই এসেছি। লগ্ন থেকে আসছে একা, দুটো চোখ ব্লাঙ্ক, দেখতে পায়নি। কি করে হয়? এটা সম্ভব কি? বোবা মুখের ভাষা তুমি, দয়াল অন্ধেরিয়া লো। বোবা মুখে ভাষা তুমি,
লো বলি তোমার রুনা দয়াল তার উপরে ঢালো ওগো অপুত্রের পুত্র তুমি অপুত্র পুত্র তুমি নির্ধনিরোধ তোমার মতো নেই কো আপন দয়াল তোমার মতো নিতাই গৌর হরিব দয়াল তোমার মতো নেই তো আপন এই গানটি কে গাইছে ও মায়েরা বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার কদিন পরে ললাট লেখা হয় জানেন বলতে পারবেন বলতে পারবেন না কদিন 6 দিন একদম রাইট 6 দিনের দিন ললাট লেখা হয় এখন ভগবান আদেশ করছে লিখতে যাবে কে বিধিলিপি করে কে ব্রহ্মা যিনি সৃষ্টি দেন তিনি বিধিলিপি করে দেন তা বিধি যখন ব্রহ্মা লিখতে আসবে নারায়ণ এমন একটি কাগজ ধরিয়ে দিলেন হাতে ব্রহ্মা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে কি হলো ব্রহ্মা কি ভাবছো প্রভু বলো আমি আজ থেকে আপনার চাকরি আর করবো না রেখে দেখে কলম ফেরত দিয়ে দিচ্ছ কেন তুমি লিখবে না না কেন লিখবে না যে ছেলেটার দিকে তাকালে চোখটা ফেরানো যায় না আমি তার ললাটে এটা লিখতে পারবো না ভগবান বলছে কেন পারবে না পারতে তোমাকে হবেই না না আপনার চাকরি করেই বলি আপনি যা বলে দেবেন আমি সেটাই করে দেবো আমি পারবো না এটা আমার মহাপাপ হবে কোনো পাপ নেই ছেলেটার কপালে লিখতেই হবে আমি পারবো না আমি শেষবারের মতো তোমাকে বলছি ব্রহ্মা তুমি চলে যাও ওর বিধিলিপি করতে আজকেই 6 দিন আজকেই ওর বিধিলিপি করবে কি লিখবো যা লেখা আছে দেখে পড়ে নাও সেটাই লিখে দাও কি লিখবো তবু আপনি মুখ ফুটে বলুন ভগবান বলছে আমি বলতে পারবো না যা লিখে দিয়েছি ওটাই লিখে এসো যাও আর আমিও আপনাকে বলছি আপনার চাকরি করবো না লিখতেও পারবো না যান যান তাতে খেতে না পাই ভিক্ষে করবো ওরম লোকের চাকরি করবো না যে বাচ্চাটার দিকে তাকালে চোখ ফেরানো যায় না তার কপালে আমি লিখে দিয়ে আসবো তার 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত করে মরবে আমি পারবো না আমি পারবো না ভগবান বলছে এটা পারতেই হবে হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রহ্মা কি করবে চোখের জল ফেলতে ফেলতে বেচারি গেছে এখন মালিকের কাজ করতেই হবে নালে মাইনে বন্ধ করে দেবে গিয়ে দেখছে মা দরজাটা ঘিরে শুয়ে আছে ডেঙিয়ে তো ঢোকার আইন নেই ব্রহ্মা গিয়ে বলছে মা তুমি ওঠো শ্রুহিতা তুমি জাগো মা ওঠো আমাকে দাঁত ছাড়ো আমি ওর বিধিলিপি করব শ্রুহিতা বলছে ব্রহ্মদেব বিধাতা পুরুষ আপনি ওর কপালে যেটা লিখবেন সেটা কিন্তু আমাকে বলে যেতে হবে অসম্ভব কোনোদিন ওটা সম্ভব নয় আমি এতদিন যার যার কপালে যা যা লিখেছি কাউকে কোনোদিন বলিনি তোমাকেও বলতে পারবো না ঠিক আছে আপনি তাহলে লিখে দিয়ে যান যখনই ব্রহ্মা ভেতরে ঢুকে পড়েছে মা চালাকি করে দাঁতটা এ মাথা ও মাথা ঘিরে শুয়ে আছে থাক চাকরি বন্ধ থাক এখন একদিনে তো 150-200 লিস্ট নিয়ে বেরিয়েছে একজনের লিখলে তো আর মাইনে দেবেন কি হ্যাঁ গোটাটা পাড়া সারলে তবে তো কিছু হবে সন্ধেবেলা আলুর দম টালুর দম করে খাওয়া যাই হোক গোটা পাড়াটা সারতে হবে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন ব্রহ্মা তো বিধিলিপি করে দিয়েছে 12 বছর বয়সে ছেলেটার বিনা মেঘে বজ্রাঘাত করে মরবে এবং রাত্রিতেও নয় দিনেও নয়
কঠিন ব্যাপার।